যে আজকে যে বর্ষবরণ হচ্ছে, জি। শুধুমাত্র ঢাকায় না, সারা বাংলাদেশেই বর্ষবরণ হচ্ছে। যদি ঢাকার কথা বলি, সেখানে আনন্দ শোভাযাত্রা হয়েছে, বড় পরিসরে হয়েছে। 11টি মোটিভ ছিল, সেখানে অনেক অসংখ্য মোটিভ ছিল, বড় আকারে 11টি মোটিভ ছিল। এখানে ফ্যাসিস্টের মুখাকৃতি তৈরি করা হয়েছিল আনন্দ শোভাযাত্রায়। একই প্রশ্ন, এটি কারো কাটা ঘায়ে নুনের ছিটা পড়ছে কিনা? আসলে দেখেন যে আমাদের এখানে যেই নববর্ষের শোভাযাত্রা, এটা মঙ্গল শোভাযাত্রা হিসেবে ইউনেস্কো থেকে স্বীকৃত এটি শোভাযাত্রা, এবং এখানে আমরা বাঙালির এবং অন্যান্য জাতিসত্তার যে বহু বর্ণিল একটা সমাবেশ আমরা দেখে অভ্যস্ত। এটা আনন্দের একটা উৎসব, সবাই আনন্দ মুখরিত এবং এক ধরনের মঙ্গল কল্যাণ আকাঙ্ক্ষা থেকে সমবেত হবার যে একটা প্রত্যয় থেকে এই শোভাযাত্রাটা হয়। তো রাষ্ট্র যখন ঘৃণা প্রকাশ করতে চায়, তখন এটা কি আসলে আর আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা থাকে? আপনি যেই ডাইনির প্রতীকটি তৈরি করলেন বা যেই একনায়কতন্ত্রের প্রতীক তৈরি করলেন, সেই ক্ষেত্রে আমার কোনো দ্বিমত নাই। হ্যাঁ, অবশ্যই একনায়কতন্ত্র হয়েছে, এটা নিয়ে আমাদের প্রচুর কথাবার্তা, আমাদের প্রচুর লেখালেখি, এটা 15 বছর ধরেই তো চলেছে। অনেকেই রাজপথে থেকেছেন, এটা নিয়ে তো কোনো আর দ্বিমত নাই। কিন্তু এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি ধরেন সংস্কৃতি উপদেষ্টা যেভাবে কথাগুলো বলছেন যে এইটা আমাদের অন্তর্ভুক্তিমূলক একটা শোভাযাত্রা, অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রায় তাহলে আপনি এই ধরনের ঘৃণা চর্চা করলেন? এত বড় একটি অংশকে আপনি কি সমাজের বাইরে রাখতে পারবেন? আপনারা যদি এইভাবে লোকজনকে ডেকে এনে বলেন আপনি আওয়ামী লীগের সুবিধাবাদী কিনা, আপনি এটা করেছেন কিনা, কয় কোটি মানুষকে আপনি এইভাবে জিজ্ঞেস করবেন? তার মানে এইভাবে ব্যক্তিগত আক্রমণ না করে, এই আপনার এই ডাইনি এভাবে না বানিয়ে আপনার ডাইনি তন্ত্রটাকে আপনি শনাক্ত করাটা বেশি জরুরি ছিল নাকি? গত 8 মাসে সেই ডাইনি তন্ত্রকে কি শনাক্ত করা হয়েছে? নাকি আমরা প্রায়ই শুনতে পাচ্ছি আরও 5 বছর থেকে যান, আরও 1 বছর থেকে যান, কোনো নির্বাচনেরই প্রয়োজন নাই, এটা জনগণের ম্যান্ডেট পেয়েছেন বলতেছেন কোনো কোনো উপদেষ্টা। কিসের ম্যান্ডেট? এই ম্যান্ডেট তো আওয়ামী লীগ সরকারও তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট করে ম্যান্ডেট নিয়ে নিয়েছিলেন। তো সেইভাবেই আপনারাও ম্যান্ডেট নিয়ে নিচ্ছেন। বলা হচ্ছে গণ অভ্যুত্থানই নাকি সবচেয়ে বড় ম্যান্ডেট। গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সকলে তো চায়নি যে এইভাবে, ঠিক আছে একটা গণ অভ্যুত্থান, অবশ্যই গণ অভ্যুত্থানে এইভাবে মানুষ মারা হয়েছে, তার আগে যে যাকে শেখ হাসিনার কৃতকর্মের নিয়ে কোনো সাফাই গাওয়ার কোনো সুযোগ নাই, সেটার জন্য তার শাস্তি হবে। সেটার জন্য আওয়ামী লীগের যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রত্যেকের শাস্তি হবে। কিন্তু তার জন্য শোভাযাত্রা এটি কেন? আজকে যারা ক্ষমতায় আছেন তাদের শোভাযাত্রা একরকম হবে, আগামী বছর যারা তারা কি তখন ধানের শীষ নিয়ে শোভাযাত্রা করবেন? তারপরে যারা আসবেন তারা কি তাদের প্রতীক নিয়ে শোভাযাত্রা করবেন?